অনেক সুন্দর করে কিন্তু ফ্রাই করছে, পুরোটা আনাম রাখছে। গাজর কুচি কুচি করে কেটে লেবু দিয়া পরিবেশন করছে। এখন হচ্ছে রাত 11:30 বাজে, বেরোইলাম রাতের খাবার খাওয়ার জন্য। আলগনির এখানে অনেকগুলা শাখা আছে, এখানেই 2টা আছে কলাতলির সামনে, কিন্তু আরও 2টা দেখে গেছি আমি, 4টা শাখা আমি দেখছি অলরেডি। এ হচ্ছে আলগনি, দেখি যাদের ভিতরে কী অবস্থা। এই আলগনিতে সবসময় ভিতরে যে বসবো, বসার মতো কোনো স্কোপই নাই। এবং আমাদের বারবিকিউ আমাদের যে সেকশনটা ছিল হ্যাঁ, পুরোটা ওইখানে সেট আপ হয়ে গেছে স্যার। ও আচ্ছা, ওইখানে ঠিক আপনি আছে। একবারে সিবিও তো বসে আপনার ওখানে বসে খুব ভালো করে এটা করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, স্যার। ধন্যবাদ। তাদের বারবিকিউর জন্য হচ্ছে ওই কি বলে, সাইমনের রামাদার পাশে যেই নতুন হোটেলটা হয়েছে, তাদের যে শাখাটা হয়েছে ওইটা নাকি বেস্ট বারবিকিউর জন্য। এখানে বারবিকিউ হবে না, তো আমি যেহেতু ফিশ বারবিকিউ খাবো তো ওইখানে যাবো। এটা কি মাছ, এটা স্যালমন? ও, টুনা নাই? স্যালমন কত করে কেজি? 1500 টাকা স্যার বারবিকিউ সহ। এটা কি দেশিটা? এটা ইন্ডিয়ান আপনার দেশটা না। এত দাম কেন? আর কোরাল কত? কোরাল পুরো লোনটা আপনার 2000 টাকা। আচ্ছা, এটা একটা ছোটো থেকে ওজন করেন তো স্যালমন, জি, ছোটো সাইজ। হ্যাঁ, ছোটো সাইজ একটা ওজন করেন দেখি কত হয়েছে। 360 গ্রাম আছে 542 টাকা। 542 টাকা। আচ্ছা, তাহলে এটা বারবিকিউ করেন। হ্যাঁ, কাঁকড়া কত করে এগুলো? বারবিকিউ 250 টাকা। ফিক্সড প্রাইস? হ্যাঁ, কম নাই? 200 টাকা দিন না আপনি। ওইটা নেবেন না। 200 টাকা? আচ্ছা দেন, তবে মাছটা একটু কমায় রাখেন। জি স্যার, মাছটা একটু কম রাখেন। মাছ আপনার 500 টাকা রাখবেন। 500 টাকা রাখতে পারবেন? আচ্ছা দেন তাহলে, ঠিক আছে। মাছ বারবিকিউ এটা ফ্রাই করবেন না মশলা করবেন। না, এটা ফ্রাই করবেন, কাঁকড়া হচ্ছে ফ্রাই করেন, এটা ফ্রাই এটা বারবিকিউ। এটা বারবিকিউ। এর সাথে কি কেমন ছিল? প্লেন নান, বাটার নান, গার্লিক নান, পরোটা। না না না, শুধু ওটা অনলি বারবিকিউ। হ্যাঁ জুস বা ডেজার্ট কিছু দিতে পারছে? হ্যাঁ, জুস দিলে দিতে পারেন। অরেঞ্জ জুস, ড্রাগন জুস, ম্যাঙ্গো জুস, অ্যাপেল জুস, পাইনাপেল জুস, ম্যাঙ্গো জুস কি আপনার এই ফ্রেশ ম্যাঙ্গো? ফ্রেশ ম্যাঙ্গো জুস। আচ্ছা, ম্যাঙ্গো জুস কত করে? ম্যাঙ্গো জুস 200 স্যার, 200। 200। আচ্ছা, একটা ম্যাঙ্গো জুস দেন তাহলে। হ্যাঁ ঠান্ডা দেবো স্যার? হ্যাঁ, ঠান্ডা দেন, ঠান্ডা দেন। চলে আসছে আমার কাঁকড়া ফ্রাই, অনেক সুন্দর করে কিন্তু ফ্রাই করছে, পুরোটা আনাম রাখছে। দেখুন বিশাল সাইজের কাঁকড়াটা, সাথে হচ্ছে জুস নিয়েছি, ম্যাঙ্গো জুস। এটা হচ্ছে ফ্রেশ ম্যাঙ্গো জুস। কাঁকড়াটাকে ট্রাই করি। ফিশ বারবিকিউ আস্তে আস্তে কাঁকড়া ট্রাই করে দেখি কী অবস্থা। ঠান্ডা হয়ে গেলে আবার মজা লাগবে না। একদম ফ্রেশ টাটকা মনে হচ্ছে, আর কাঁকড়াটাও বেশ টাটকাই ছিল। আর তাদের ফ্রাইয়ের স্টাইলটাও অনেক ভালো লাগছে আমার কাছে আর কি, ভালোই মজা, কিন্তু ভালোই মজা আছে কাঁকড়াটা। দেখুন ভিতরটা, চিংড়ি মাছের মতো ভিতরটা। হ্যাঁ, সেম চিংড়ি মাছের মতো। এই নরম অংশটাই খেতে বেশি মজা লাগে সবচেয়ে। এটা এটা খেতেই মজা। পাগুলা খেতে আসলে একটু কষ্ট, ওগুলো শক্ত থাকে। ভিতরে একদম নরম আছে, কিন্তু উপরটা একদম অনেক শক্ত। এখন তাদের ম্যাঙ্গো জুসটা খেয়ে দেখবো। হ্যাঁ, একদম ম্যাঙ্গো জুস, ফ্রেশ ম্যাঙ্গো জুস, নর্মাল আর কি, কোনো এক্সট্রা কিছু মিক্স করে নাই, জাস্ট জুসটা করে দিয়ে দিছে। স্যালমন ফিশ বারবিকিউ চলে আসছে। তাদের দেওয়ার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর। দেখুন উপরে একটু গাজর কুচি কুচি করে কেটে লেবু দিয়া পরিবেশন করছে, এবং সুন্দর করে আসলে বারবিকিউ করছে। সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি হচ্ছে বড়ির আচার, বড়ি আচারটা দিছে সাথে, খুব ভালো। দেখি কি অবস্থা। ওয়েল কুক মনে হইতেছে, মানে খুব বেশি একটা করে নেই, আবার খুব কম না, একদম পারফেক্টলি
কুক হয়েছে আর কি, ওয়েল কুক যেটাকে বলে। বিসমিল্লাহ। মজা হয়েছে ভালোই, একদম ফ্রেশ টাটকা, একদম মজা। অসাধারণ মজা হয়েছে কিন্তু। এই জন্য আসলে একটু ভালো জায়গায় খাইতে হয়। ভালো জায়গার খাবারটা কিন্তু তারা ভালো মশলা দিয়ে রান্না করে এবং সব কিছু ভালো ব্যবহার করে। অনেক মজা কিন্তু। সসটা দা খাইতে অনেক বেশি মজা লাগতেছে। না ঠিক আছে, মজা হয়েছে। এই আলগুনি রেস্টুরেন্টের নাম অনেক শুনছি, ভিডিওতে অনেক দেখছি, মানে আজকে খাবার খাইলাম, তো সব কিছু মিলে খাবারটা অসাধারণ হয়েছে। তো আলহামদুলিল্লাহ মজার একটা খাবার খেলাম। এখন আমি আস্তে আস্তে পুরোটা শেষ করব, শেষ করে তারপরে আবার একটু বিচে যাব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।